সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, আর সেই ব্যক্তির কথা অপেক্ষা কার কথা উত্তম হতে পারে যে নিজে নেক আমল করে এবং অন্যকে নেক আমলের দিকে ধাবিত করে বা দাওয়াত দেয়। সম্মানিত উপস্থিতি, আজকে এই সাধারণ সভা এবং উঠান বৈঠকের সম্মানিত সঞ্চালক, অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব ইবু ভাই এবং সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, আপনাদের সুপরিচিত মুখ, আগামীর আপনারা যদি নির্বাচিত করেন এবং মহান রব্বুল আলামিন যদি কবুল করেন, আমাদের প্রিয় কমিশনার পদপ্রার্থী জনাব আলহাজ কফিলউদ্দিন আহমেদ সাহেব এবং আরো উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার ইকবাল হোসেন ভাই এবং আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। এখানে আমার গুরুজনরা আছে, তাদের মুখ থেকে আপনারা মূল্যবান কথা শুনবেন। তবে আমাকে যেহেতু আপনাদের মাঝে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং কিছু বলতে পারার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি শুধু এতটুকুই বলতে চাই, বর্তমান সমাজে যে অরাজকতা, যে অশান্তি, যে দুর্নীতি আপনারা অবলোকন করছেন, সেই অরাজকতা দুর্নীতির থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, তাহলে আগামী নির্বাচনে কোরআনের আইনকে আপনাদের প্রতিষ্ঠিত করতে হবে, এর কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি চান জমিন যার, শাসন তার, আল্লাহর কোরআনের মাধ্যমে এই দেশ শাসিত হোক, আল্লাহর কোরআন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি এই সমাজে প্রতিষ্ঠিত চান, তাহলে একদল ন্যায় বিচারক, ইনসাফ ভিত্তিক এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারে এরকম ব্যক্তি আপনাদের নির্বাচনে নির্বাচিত করতে হবে। আর যদি নির্বাচনে নির্বাচিত করতে না পারেন, বিগত 16 বৎসর যারা এই দেশ শাসিত নির্যাতন করে গেছেন, আবারও এর মুখোমুখি আপনারা হতে যাচ্ছেন, এর জন্য পূর্ব থেকে প্রস্তুতি নেন। আর যদি প্রস্তুতি নিতে না চান, তাহলে এখন থেকে প্রতিজ্ঞা করেন যে ন্যায়